ঈশানুর ক্যালমা দেখো তোমরা, জাল তো অনেকই আছে, এবার আমরা তো আর পেশাদারি নই, অত বুঝতেও পারছি না। প্রথম দিকের মডেলগুলো যারা নিয়েছো তার থেকে ফ্রিতে চেঞ্জ করে দিচ্ছে, আর যতদিন ফোন বাজবে ততদিন চেঞ্জ করে দেবে। খাইতে বসে ঘুমিয়ে পড়ে। পকোড়া খাইছি, পকোড়া খাইছে, মাংস খাইছে, আইসক্রিম খাইছে, ফুচকা খাইছে, কটা ফুচকার পকোড়া খাইছে, খাইনি। ও খাইতে বসে আর কিছু খায় না। এই টনি ওর থালায় যে ডাল ভাত দিছিল ওইভাবেই পড়ে গেছে। মাংস খাইছিল, মাংস আমি খাওয়াই দিয়েছি একটু, ওই ফ্রাইড রাইসের সাথে। ও ফ্রাইড রাইস খাইছে, ফ্রাইড রাইস আমি খাওয়াই দিয়েছি, তাই মনে আছে পাতের সাথে পাতে কিছু খায় না। ঈশানুর ক্যালমা দেখো তোমরা, ঈশানু ক্যালমা দেখাচ্ছে, এক হাতে ব্রাশ আর এক হাতে সাইকেল চালাচ্ছে, আর গায়ে হাফাতার একটা জামা, হাফ প্যান্ট পরে, হাতে আবার গ্লাভস। প্যান্টের সাথে ম্যাচিং, ও জামা প্যান্ট দুটোর সাথেই ম্যাচিং। দেখো গ্লাভস, এটা জামার কালার আর এটা প্যান্টের কালার, বাহ ম্যাচিং। ও ঘুঘু পাখি এসেছে, ওই যে ওর কাছে যাওয়া যাবে না, গেলে আবার ভয়ে পালিয়ে যাবে। ও মনে হয় আবার ডিম টিম পেরেছে নাকি, একবার তো পেরেছিল একটা, সেটা তো মনে হয় নষ্ট হয়ে গেছে না কি জানি, কতদিন পরে আবার দেখলাম না, বাচ্চাও দেখিনি। তো সকাল সকাল মা তোর সাজগোজ করে একদম, তাহলে কি কিষানু কি থাকবে, বাড়ি থাকবে? তাহলে কিষানু বাড়িতে থাকো। হ্যাঁ, তো আমরা বিয়ে বাড়ি গেলাম, ঠামি কি গেছিল নাকি? তাই আমি তো যাইতে চাইলাম, তাও তো আমার নিলা না। তাহলে বাবারে বলতে দাও। বাবারে সব কথা বাবারে বলি। তো তোমার দায়িত্ব নেই? তুমি বলতা যে ঠাম্মিকে ছাড়া আমি যাব না, তাহলে দেখতা কি করি। তো কিষানু মা চলে গেল, আমি একটু বাথরুমটাকে ক্লিন করে নিলাম। আমি আসলে বেরোবো, যেতে হবে একটু কৃষ্ণনগর। ওই যে বললাম খেপলা জাল কিনবো একটা মাছ ধরবার জন্য। আসলে কৃষ্ণনগরে হাটবার আজকে, তো সেই কারণে আর কি। তো আমি আর অমিত যাব ভাবছি। তো স্নান করে নিই, স্নান করে তারপর বেরোবো। মা বেরিয়ে গেছে কিষানুকে নিয়ে। আসলে সে বলা হয়নি, মা গেছে একটা ওই আমাদের পিসি বাড়ির ওখানে একটা কীর্তন অনুষ্ঠান, তো সেখানেই গেল গান শুনতে। এই কয়েকজন কাকিমারা মিলে, এই কাছাকাছি, বেশি দূরে না। তো রেডি হয়ে গেছি, স্নান করে একেবারে অমিতকে পিছনে নিয়ে একবার চললাম, কৃষ্ণনগর যাচ্ছি। একবারে 2-3টে কাজ আছে। এসেছিলাম একটু যে ফোনের ব্যাপারে, আমার ফোনটা তো গ্রিন লাইন এসে গেছে, তো সেইটার জন্য এসেছিলাম এখানে সার্ভিস সেন্টার। তো একটা খুব অবাক কাণ্ড হলো, তো সেটা তোমাদেরকে পরে গিয়ে বলছি। এসেছিলাম কয়েকটা কাজ হাতে নিয়ে, তো একটা কাজ হলো না, আর একটা কাজ মিত্র, খুব ভালো একটা সুখবর পেলাম, তো যেটা বাড়ি গিয়েই বলছি। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমি একটা জাল কিনবো মাছ ধরবার, তো বাজারে হাটে যেতে হবে। তো যাই এবার, কৃষ্ণনগর বউ বাজার এটা। তো এসে গেছি কৃষ্ণনগর হাটে। তো এখান থেকেই সামনেই জালের হাট। বিশাল বড়, মানে এখন হাট হয়ে গেছে, এত বড় ছিল না। ওই দিকে সে বিল্ডিং বিরাট জাল আছে। তো এই যে জাল, এই ক্যাবলা জাল, সব জালের দোকান। কত জাল লাগবে আমাকে, কি জাল লাগবে আর কত জাল লাগবে, কি বিরাট বিরাট নদীতে পাতে মনে হয় বড়। এই দেখো সব ঝুলিয়ে রেখেছে। এইগুলোই মনে হয় ইয়েতে লাগায়,
ওই যে চারপাশে? পুকুরের উপর দিয়া জমির পাশ দিয়ে, মানে যত বড় চাওয়া তত বড় হবে নাকি? অনেক অনেক জাল আছে, ওর ভেতরে গিয়ে দেখতে বলতে, কিন্তু সবই বাইরে, ভেতরে আর কি। সেটা দেখ কি হাতে হাতে বানানো নাকি নাকি চায়না মাল? তো জাল তো অনেকই আছে, এবার আমরা তো আর পেশাদারি নই, অত বুঝতেও পারছি না, তো এবার ওটা দেখে শুনে নিতে হবে। চারিদিক দিয়ে অনেক আছে। তো আসলাম একটু মাছের বাজারে, এখানে মাছের বাজারটা একটু ঘুরে যাই, আসলাম যখন বাজার করতে পছন্দ করি, তোমরাও জানো। আসে ইলিশ 250-300 ইলিশ, 250-300 ইলিশ। তো ইলিশ নেওয়া হলো 300 টাকা করে, মোটামুটি চারটে ইলিশে 1200 হলো নাকি, ওরকমই 1200, 190। হ্যাঁ ওই তো 1200 চারটে ইলিশে, তার মানে কত, 250-র বেশি, 300 গ্রাম, 3-4-12, হ্যাঁ 300 গ্রাম করে। তো ভালো সাইজ, যেটা আমাদের ওখানে 550-600 টাকা করে বিক্রি। আমার ওই OnePlus দাগ দাগ হয়েছে ফ্রিতে পাল্টে দেবে, একবার না সারা জীবন। তো তুই যে আরেকবার কি আর ওর বদমাইশি করছে, তো আমি কইলাম যে পয়সা, কয় সে কাগজ আছে, কাগজ থাকলে হয়তো ওর অ্যাকশন হয়তো। আমি কইলাম কত নেছে, আমি কোনো 14, হ্যাঁ ও অবাক হয়ে গেছে। আর লিস্ট টানা রয়েছে সার্ভিস সেন্টারে, সারা জীবন ফ্রি। তো চেক টেক করলো, খুইলা যে দেখছে বাইরে থেকে সাড়ে যেটা ছিল, তো ভাই ঠিক আছে তাহলে দিয়ে যান, এই করে মানে এখন তো তাহলে ও ফোন আর চিন্তা নেই, খারাপ হইলে দিয়ে আসলি ব্যাস ফ্রিতে। এই আস্তে 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 আস্তে, এই দাও খেপলা, খেপলার দাম কমই তো নিল, দেওয়া দিই ভালো নাকি, এটা কি? দড়ি দড়ি বাঁধবে বাবা, এটা বলতে কি? বাবা, এটা বলতে কি এটা? মালি দেওয়া দেখতে হয়, সরাই দেখছো বাবা, এটা বলতে কি? মালিকদের একটা দাম বাবা, এটা বলতে কি? খালি খালি সরাবে না তো, সরাই দেখ তুই, বাবা, সরাবে এটা বলতে কি? হ্যাঁ? যাও ওদিকে যাও, ওদিকে যাও, যাও যাও যাও। আর কত সরাবে? পুকুরের জন্য আবার কত ইয়ে আনবো, বেশি দাম দিয়ে আনার কি আছে, আর এই যে ছোট ফাঁকা দিয়ে আনো যাতে ছোট মাছ হয়, এতে আর সরবে। তো মাকে দিল কীর্তন শুনতে, সেখান থেকে আবার একটু প্রসাদ নিয়ে এসছে, একটু প্রসাদ খাই। এটা কি দেখতে যা। দেখতে যাবো? হয় নাই, হয় নাই, কি হলো ওরম করে ফু দিতে হয়তো জানি। এরকম হচ্ছিল না। ওরে বাবা, ও ও কি পোজ বাবা, হ্যাঁ আবার 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 অনেক কিছু শিখেছিস তো তুই, দেখছিস। হ্যাঁ তুই তো, আরে বাহ। তো আমি তো আজকে খুশ হয়ে গেলাম খবরটা জানতে পেরে, আমার ফোনটা ফ্রিতে ঠিক হয়ে যাবে, আর তারপরে কি লাইফ টাইমের জন্য। অসাধারণ একটা কাজ হলো আমার ইয়েতে, কৃষ্ণনগরে আজকে গিয়ে। আসলে গেছিলাম অন্য একটা কাজে, যেটা তোমাদেরকে পরে জানাবো। তো সেই কাজটা হয়নি, তো আগামী দিন আবার সেজন্য হয়তো রানাঘাট বা কল্যাণী কোথাও একটা যেতে হতে পারে, বাইক নিয়ে বেরোবো সকালবেলা, যেখানে পৌঁছাই, যেখানে গিয়ে হয় আর কি। কাজ কালকে কমপ্লিট করেই আসতে হবে। তো যাই হোক, এই যে সব সরঞ্জাম নিয়ে বেরিয়েছিলাম, ক্যামেরা সব কিছু নিয়ে, মাইক টাইক সব নিয়ে, একটা শ্যুট ছিল আর কি। তো সেই জন্য কালকে আমি গোপ্রোতে পুরো চার্জ দিয়েছি। আসলে ওই ফোনটাতেই আমি হচ্ছে গিয়ে ভিডিও শ্যুট বেশি ম্যাক্সিমামটাই করি, কারণ ব্লগিং তো ল্যাপটপে নিলে না অনেকটা টাইম লেগে যায়, অত টাইম আমি দিতে পারি না এডিটিং এর জন্য। তো ফোনে এডিটিং করতে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, ব্লগিংটা ম্যাক্সিমামটা ওটাতেই করা হয়, ফোনেই করা হয়। আসলে কি হয়েছে, আমার এই ফোনটার মধ্যে অনেক ফুটেজ রয়েছে, তো সেই কারণে ওটা আমি দিতে পারলাম না। এবার ট্রান্সফার করতে যাবো, ট্রান্সফার করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। আজকে অ্যাকচুয়ালি গেছিলাম জানতে যে
গেলবার তো 14,000 টাকা দিয়ে পাল্টেছিলাম, এটা মানে এর আগের বার যখন পাল্টালাম এই OnePlus এর ডিসপ্লেটা। তো এবার একটু কমেছে নাকি সেই খবর নিতেই গেছিলাম, কিন্তু গিয়ে শুনছি একদম ফ্রি। বলো দেখি এই সুযোগ মিস করা যায়? কিন্তু আমাকে মিস করতে হলো, বাধ্যতামূলক। তো আমারই মতন OnePlus এর প্রথম দিকের মডেলগুলো যারা নিয়েছো তাদের আশা করছি একই প্রবলেম, গ্রিন লাইন। তো সেগুলোর জন্য কিন্তু এখন সার্ভিস সেন্টার থেকে মানে OnePlus এর সার্ভিস সেন্টার থেকে ফ্রিতে চেঞ্জ করে দিচ্ছে, আর যতদিন ফোন বাজবে ততদিন চেঞ্জ করে দেবে। তো আমি আজকে গিয়ে জানতে পারলাম, তোমাদের কারো এরকম কন্ডিশন থাকলে অবশ্যই কাছাকাছি সার্ভিস সেন্টারে যোগাযোগ করো, তোমাদেরও আশা করছি এই লাভটা নেওয়ার সুযোগ এসেছে। এই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে গেছিলাম, তো কালকে আবার যেতে হবে। তো নিজের কাজ শেষ করেছি, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো, আর গিয়ে কাজ করে তারপরে বাড়ি ফিরতে হবে। চাপ আছে কালকে, তো বেশ রাত হয়ে গেছে এইসব কাজগুলো সব গোছাতে গিয়ে। তো এখন একটু খেয়ে নিই, রাত্রিবেলায় না খেয়ে ঘুমাবো, খিদে অ্যাকচুয়ালি পাচ্ছে না, একটু বেলা হয়ে গেছে খেতে খেতে। তো এসছি সেই বিকেলে, তো খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে। তো এসেও খুব একটা বেশি খাইনি, তো ওই খিচুড়িটা একটু খেয়েছিলাম, আর একটুখানি খিচুড়ি রয়েছে। তো ভাবলাম এটা কি সব থেকে বড় সমস্যা হয়েছে কিষাণুতে রেখে বেরোনোটা, আবার কালকে না হয় কি শুরু করে। কি করবো, কাজের জন্য বেরোতেই হবে। তো ছেলেটা যেভাবে বিহেভিয়ার করে সত্যি খুব কষ্টও লাগে। তো এসছি রানাঘাট থেকে, সেই স্নান করে সাজুগুজু করে গেছি, এখনো পর্যন্ত ড্রেস আর খুলিনি। তো এই খুললাম, আর শীতের দিন জামা কাপড় খুলেই বাকি পড়ে থাকলেই হলো। তো ব্যাপার হচ্ছে আমি ভীষণ খুশি আজকে এই সুখবরটা শুনে। আমি ভেবেছিলাম যে ফোনটাকে মনে হয় ফেলেই দিতে হবে, কারণ প্রত্যেক বছর যদি এরকম 12-14 হাজার টাকা করে এই ফোনের পিছনে খরচ হয় তো সেটা সম্ভব বলো? তো 12-14 হাজার টাকা তো একটা ফোনও চলে আসে, আর 2 বছরের টাকা দিয়ে একটা দারুণ ফোন হয়ে যাবে। একটা ফোন আজকাল যত্ন করে ব্যবহার করলে, যেমন এই যে এই ফোনটাই ধরো 7-8 বছর হয়ে গেল, তো এরকম 7-8 বছর চলে যায় একটু যত্ন করে ব্যবহার করলে। তো 2 বছরের ফোনের টাকা মানে ডিসপ্লে চেঞ্জ করার টাকা দিয়ে একটা ভালো ফোন হয়ে যায় গেছে। একটা খিচুড়িটা একটা আপেল নিয়ে আসলাম। আপেল অ্যাকচুয়ালি খাওয়া হয় না, নিয়ে এসে রাখি তো, না কিষাণু ভালো খায়, আনি তো ওর জন্য, না কিষাণু ভালো খায়, না মা খাবে না বাবু খাবে। কিষাণুর বলে আনি যে কিষাণুকে খাওয়াতে হবে, কারণ বাবা মা তোমরা খাবে বলবে না আনতেই হবে না। তো কিষাণুর নাম করে আনি, তো সেই জন্য কেউ খাবেও না। জাল নিয়ে এসছি, এইবার পুকুরের মাছ ধরবার, তোমরা অপেক্ষায় রয়েছো দেখবার জন্য। অবশ্যই আমারও খুব ভালো আনন্দ হচ্ছে যে পুকুরের কত বড় বড় মাছ হয়েছে, সেগুলো একটু চেক করব, অবশ্যই খাবো সেই আশা তো আছেই। সব থেকে ভালো লাগবে মাছগুলো যখন ধরবো, হাতে নেব, তোমাদেরকে দেখাবো। আপেলের যেহেতু সিজন, ঠান্ডার সময় আপেল হেভি মিষ্টি হয়, তো ছেলেটা খেতেই চায়। আপেলের গায়ে একটু ওই চাকু দিয়ে না এরকম টেনে দেখবে মোম পালিশ করা থাকে আপেলের গায়ে। বুঝতেই পারছো মোম পেটের মধ্যে গেলে কতটা ক্ষতি হতে পারে আমাদের। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করি, আবার সকাল সকাল উঠতেও হবে। তো তোমাদের জন্য কাল আরো একটা সুন্দর ব্লগ আসছে, অপেক্ষা করো। তো চলো আজকের মতন বাই বাই।